মাংস ছাড়া যে এত মজাদার কাবাব বানানো যায় তোমরা কিন্তু এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবা না। তো এখানে আমি প্রথমে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি, তারপরে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এখানে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ডালটাকে। তারপরে এখানে আমি যে পরিমাণে ডাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর মিহি করে কেটে রাখা রসুন হাফ চা চামচ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তারপরে এগুলোকে মিশানো হয়ে গেলে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে এভাবে, বেশি পানি রাখা যাবে না, আবার কিন্তু একবারে ড্রাই করে ফেলা যাবে না। এরপর ডালটাকে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা পরিমাণ মতো দেবা। তারপরে এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হাফ চামচ পরিমাণ লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ব্রেড ক্রাম লাগতো, বাসে ব্রেড ক্রাম না থাকার কারণে যে পাউরুটি ছিল পাউরুটিটাকে আমি টুকরো টুকরো করে কেটে এভাবে ছোট করে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিয়েছি। আর তারপর এখানে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা কিন্তু দিতেই হবে, ডিম না দিলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এগুলো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো মিশিয়ে নেওয়া খুব ভালোভাবে হয়ে গেলে আমি এটা দিয়ে কিন্তু কাবাব তৈরি করে নেব। আমি আগে থেকে হাতে যে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে যে কাবাবের শেপে তৈরি করে নেব। তোমরা কিন্তু ঠিক এভাবে তৈরি করে নেবা, তাহলে কিন্তু হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। তো এই কয়টা প্রথমে আমি তৈরি করেছি তোমাদের ভেজে দেখানোর জন্য, তারপরে যে গরম তেলে দিয়ে ভেজে নিয়েছি। তো এগুলা কিন্তু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। আর দেখো হাফ কাপ ডাল দিয়ে কতগুলো কাবাব হয়েছে। এগুলো কিন্তু চাইলে এমনিতে সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যাবে, আবার পোলাওয়ের সাথেও কিন্তু খাওয়া যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।